বিধানসভা উপনির্বাচনের রায় সবসময় শাসক দলের পক্ষেই যায়। পশ্চিমবঙ্গে 6টি বিধানসভা উপনির্বাচনে বিজেপির খারাপ ফলকে এভাবেই ব্যাখ্যা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বালুরঘাটে শনিবার সন্ধ্যায় বালুরঘাটে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, বিধানসভার উপনির্বাচনে সবসময় শাসক দলের পক্ষেই রায় যায়। আমরা এই উপনির্বাচনে 2টি কেন্দ্রে ভালো ফলাফল করার আশা করেছিলাম, তালডাংরা এবং মাদারিহাট। ভালো ফলই হল, অর্থাৎ ফাইট কিন্তু ভালোই হয়েছে, কিন্তু আরো ভালো ফাইট হতে পারত। পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে ভালো ফল করবার আশা প্রকাশ করে সুকান্ত বাবু বলেন, আগামী বিধানসভা নির্বাচনে আমরা এই 2টি কেন্দ্রেই ভালো ফল করব। মাদারিহাট আমরা জিতবো, তালডাংরা আমরা জিতবো। এর আগে আমরা দেখেছিলাম 2019 সালে কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল জয়লাভ করেছিল। পরবর্তীকালে বিধানসভা নির্বাচনে পুনরায় আমরা ওই কেন্দ্রের বিপুল ভোটে জয়লাভ করি। তেমনি আগামী 26 নির্বাচনে আমরা এই 6টি কেন্দ্রেই ভালো ফল করব। স্বাভাবিকভাবে এর আগেও আমরা দেখেছি যে উপনির্বাচনে শাসক দলের পক্ষে রায় যায়, তো স্বাভাবিকভাবে এবারও সেরকম গেছে। আমরা দুটো জায়গায় ভালো ফাইট করব ভেবেছিলাম, সেই জায়গায় দুটোতেও ভালো ফাইট হয়েছে, কিন্তু আরো একটু বেশি ভালো ফাইট হবে বলে বা ভালো লড়াই হবে বলে আমরা ভেবেছিলাম মাদারিহাট এবং তালডাংরা। তো তৃণমূল কংগ্রেসকে জেতার জন্য তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানায়, জনগণ তাদের প্রতি আস্থা রেখেছে। কিন্তু আমার বিশ্বাস যে যখন জেনারেল ইলেকশন হবে, অর্থাৎ 26 সালে যে ভোট হবে, সেই ভোটে এই সিটগুলোর মধ্যে অনেকগুলো সিট আমরা খুব ভালোভাবে জিতবো। যেমন